2050-এর মধ্যে পানীয় জলের জন্য যুদ্ধ হবে, শুধুমাত্র পানি খাবো এবং পানীয় জল পাওয়া যাবে না বলে মানুষে মানুষে যুদ্ধ শুরু হবে। বিষয়টা হচ্ছে ভাববে কে। একটি গবেষণা চালায় একটি নারী 12 বছর সে রান্নাঘরে কাটিয়ে দেয়। তার সারা জীবনের যে সময় তার 12টা বছর সে রান্নাঘরে কাটায়। কেন ইমাজিন সেই সভ্যতাটা কতটা চলমানতা থাকবে যদি পুরুষের সাথে সাথে একটি নারী সুন্দরভাবে তার নিজেকে উপস্থাপন করবার ক্ষমতা রাখত এই পৃথিবীতে। সারা ভারতবর্ষের জেলে যত মানুষ রয়েছে, সারা ভারতবর্ষের প্রিজনার জেলের মধ্যে যত মানুষ রয়েছে তার 96% ইলিটারেট। 96% মানুষ তারা অশিক্ষিত, তারা ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না বলে বিধায় জেলে রয়েছে। কেন মাঝে আপনারা ইলন মাস্কের নাম শুনে থাকবেন, নাম শুনেছেন? ইলন মাস্ক টেসলার পাই আনছে, ড্রাইভার লাগবে না, গাড়ি চলবে কিন্তু ড্রাইভার লাগবে না, বিনা ড্রাইভারে গাড়ি চলে যাবে। ভাবুন তো কেমন লাগে। বিষয়টা ঠিক এরকম সময় আসছে। আপনি আগামী 2-3 বছর পরে একটি ফোন কিনবেন, মোবাইল ফোন, আর মোবাইল ফোনটা হাতে নেবেন আর বলবেন ইউটিউব, ভাববেন, বলতে হবে না, ইউটিউব, ও খুলে দেবে ইউটিউব। এখানে নিউরালিঙ্ক বলে একটা সফটওয়্যার আনছে, আপনি হাতে নিয়ে যেটা ভাববেন ও এটা খুলে দেবে। আপনি চিন্তা করতে পারছেন কোন পৃথিবী আসছেন? একটু পরে গিয়ে আপনি দোকানে কাগজের টাকা দিবেন আর দোকানদার আপনাকে জিনিসপত্র দেবে বিনিময়। এই কাগজের টাকার বয়স খুব বেশি আর 1 বছর বা 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে কাগজের টাকা বলে কিছু থাকবে না, সব ডিজিটাল লেনদেন হবে, মোবাইল কম্পিউটারের লেনদেন হবে। ব্যাংকে যাবেন, কয়েকটা সংখ্যা আপনাকে দিয়ে দেবে, ওরা টাকা আপনাকে দেবে না। সেই ব্লুপ্রিন্ট রচিত হচ্ছে। ভারতবর্ষের 5টা রাজ্যে পাইলট প্রজেক্ট চলছে, যেখানে ধীরে ধীরে এই ডিজিটাল কারেন্সি শুরু হয়ে গেছে, লাইট কয়েন, মার্স কয়েন, ইথেরিয়াম। এখন কোন পৃথিবীতে আমরা যাচ্ছি? সারা পৃথিবীতে সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে প্রায় 195টা দেশ, বড় দেশ এবং ছোট বড় মিলিয়ে প্রায় 300-র মতন দেশ রয়েছে। আর আপনি যদি চিন্তা করেন এই ভারতবর্ষে 140 কোটি মানুষ, সারা পৃথিবীতে প্রায় 1000 কোটি মানুষ। আমি আপনাকে একটা সিনারিও তৈরি করবার চেষ্টা করছি মাত্র, যে বাদুরিয়া, বেড়াচাপা, বারাসাত, ইছামতির ধার আর এদিকে হাসনাবাদটা পৃথিবী নয়। এই পৃথিবী বিরাট বড় একটা পৃথিবী। এই পৃথিবীতে বিচরণ করবার জন্য আপনাকে সবার আগে পৃথিবীর মানুষ হতে হবে, which is called global citizen। এই পৃথিবীর মানুষ আপনি যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ পিছিয়ে পড়া মানুষ হয়ে থাকবেন। আমি একটি কনফারেন্সে কিছুদিন আগে একটা কথা বলছিলাম, যারা মায়েরাও আছেন আপনারা ডিস্টার্ব হচ্ছেন, আসসালামু আলাইকুম, শুনতে অসুবিধা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে কথাটা আমি বলছিলাম, যে সবার আগে না গ্লোবাল সিটিজেন হতে হবে। আমাকে চিন্তা করতে হবে আমি একটি পৃথিবীর মানুষ। আপনি এখানে অনেকেই বসে রয়েছেন, আপনি হয়তো আপনার বন্ধুরা যখন বলে শোন না এই ডিসেম্বর আসছে পিকনিক করব 500 টাকা করে, তুই থাকবি? এখন আপনি বলে দিলেন শোন না এবার তো আর থাকবো না, আমি ব্যস্ত, ওই দিন বাড়ি থাকবো না, তোরা পিকনিকটা কর, আমি পরে। বন্ধুরা এসে বলে যাচ্ছে শোন না ওই যে মেসেঞ্জারে গাড়ি করেছি 600 টাকা করে টিকিট, চল সবাই ঘুরে আসি। আপনি হয়তো বলছেন যে শোন না এবার থাক, পরের বার যাবো, আমার এবার তো একটু কাজ আছে। বিষয়টা হচ্ছে এরকম, আমি সবসময় বলবার চেষ্টা করি ঘুরতে কার না ভালো লাগে, পিকনিক করতে কার না ভালো লাগে। যারা বলেন যে আমার কাজ আছে আমি পিকনিকে যাব না, ঘুরতে যাব না, তারা আসলে এটা চিন্তা করেন যে ওই ঘোরার টাকাটা দিয়ে আপনি আবার সন্তানের ফিস দিবেন বা ঘোরার টাকাটা দিয়ে আপনি সংসারের প্রয়োজন মেটাবেন, এর বিধায় কিন্তু কিছু না। এটা যখন হচ্ছে তখন আমাকে বুঝতে হবে আমার মধ্যে ফিনান্সিয়াল ফ্রিডম নেই, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা আমার নেই, আমি যা চাই সেটা পাই না। অর্থনৈতিক স্বাধীনতা মানে বিরাট টাকা নয়, অর্থনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে আপনার সারা দিনের যে দিন যাপন এইটুকু ভালো হবে, যার এইটুকুও ভালো না, যার ভালো ঠিক শুনবেন, আর একটু বলবো না নামবো, শুনবেন একটু, রাগ করছেন না তো?
যার অর্থনৈতিক স্বাধীনতা নেই সে আসলে অস্তিত্ব টিকিয়ে রাখে। পৃথিবীতে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অস্তিত্ব, এক্সিস্ট করা। আমরা সকালে উঠি, খাই দাই, কিছু একটা করি, শুয়ে পড়ি, আবার সকালে উঠি, খাই দাই, কিছু একটা করি, শুয়ে পড়ি। আর হচ্ছে লিভ, মানে হচ্ছে বাঁচা, অর্থাৎ যে সুন্দর করে বাঁচতে পারে। আপনি সিজদা করবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এখন তখন আপনি চিন্তা করছেন যে কি খাবেন। এখন ভাবুন আপনার নামাজ কত সুন্দর হবে। তাকবীরে তাহারিমা করছেন, আল্লাহু আকবার, আর মন বলছে যে এরপরে কি খাবো, বাচ্চারা তো আমার তো চাল ডাল আনতে হবে। আপনি ভাবুন আপনার সিজদা, আপনার উপাসনাও ঠিক করে হচ্ছে না। তাহলে আমি বিশ্বাস করি ব্যক্তিগত স্তরে যে আপনি যদি ভালো সিজদা করতে চান আপনার অর্থনৈতিক স্বাধীনতা লাগবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন আমার কাজটা ঠিক করে করব, আগামী দিনটা ভালো হবে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। কালকে দিনটা যদি আপনি ভালো চান, আজকে আপনাকে ব্যবহার করতে হবে। বিষয়টা আমি উপলব্ধি করি, আমি বহু জায়গায় কথাও বলেছি। এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন সবাই আমার কথা শুনবেন না, এটা আমি জানি। কেউ আপনারা আমার কথা শুনবেন, এতক্ষণ কথা শুনছেন, কথা শোনা একটা খুব কষ্টকর বিষয়। তারপরেও আমি জানি আপনারা কেউ কথা শুনবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত মানুষকে এখানে পাঠিয়েছে এই কথাগুলো শুনতে। আমি জানি আপনারা কেউ এখানে মাতিন সাহেব যা কথা বলেছেন, মুস্তাফা আব্দুল কাইম স্যার যা কথা বলেছেন, অন্যান্য বক্তারা যে কথা বলেছেন, আমাদের সুপার স্যার যেই কথা বলেছেন, আমাদের মুফতি সাহেব এসেছেন, উনি যেই কথা বলবেন, দোয়া করবেন, এর মাধ্যমে এই বেগম রোকেয়া গার্লস একাডেমির একটা পরিবর্তন আসবে। যদি না আসতো, আজকে দুর্যোগের কারণে হয়তো এই অনুষ্ঠানটা বাতিল হতো, আপনি ব্যস্ততায় এখানে আসতে পারতেন না, বা কোনো একটা কারণে এইটা অনুষ্ঠানটা হতোই না, এত মানুষ এখানে আসতো না। এখান থেকে কিছু একটা ভালো হবে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসিয়েছে, আমাদেরকে এখানে পাঠিয়েছে। বিষয়টা এরকম, আমাদেরকে চিন্তা করতে হবে সবার আগে। ব্রেনের যে সেল, একটা চিন্তা ভাবনা করবার ক্ষমতা, আর একটা ব্রেন প্রোগ্রামিং করে, অর্থাৎ কাজ করে। যার চিন্তা ভাবনা যত সুন্দর, যার চিন্তা ভাবনা যত স্পষ্ট, ব্রেনের সেরকম কাজ করতে সুবিধা হয়, ও ওরকম কাজ করে। আপনি দেখবেন আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবেন যে আমি আগামীকাল ভোর 3টেয় উঠে ট্রেন ধরতে যাব, আমার কোথাও যাওয়ার আছে। অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লেন, দেখবেন আপনি ঠিক 2:55 আপনার অ্যালার্মের আগে ঘুম ভেঙে গেছে। ব্রেন ঘুমটা ভাঙিয়ে দেয়, ও আপনাকে প্রম্পট করতে থাকে, কারণ আপনি চিন্তা করেছেন যে আপনি উঠবেন। যেই মেয়েটা মনে করে আমি ফার্স্ট হব, যেই মেয়েটা মনে করে যে আমি ফার্স্ট হব, সবচেয়ে সুন্দর রেজাল্ট করব, ও বাইরে গেলেও কখন ঘরে আসবে ওর চিন্তা হয় পড়তে বসবো। একদিন ঘুম থেকে উঠতে দেরি হলে ওর মনে হয়, ওর গা জ্বালা করে, ইস দেরি হয়ে গেল তো, ও পড়তে বসার জন্য ছটফট করতে থাকে। একটা বই কিনতে দেরি হলে ও দেখবেন বাবা মাকে অনেক বেশি জ্বালাতন করছে, কারণ ও সফটওয়্যারে দিয়ে ফেলেছে যে আমি সেরা হব। ওর ব্রেন ওরকমভাবে প্রোগ্রামিং করতে শুরু করে। আমাদেরও তাই। ভালো মানুষ হওয়ার জায়গা যখন আসে, তখন কি হয়, আমাদের ব্রেন ওরকম নিয়ে যায়। খারাপ মানুষ হওয়ার জন্য কিচ্ছু লাগে না। আপনি কোথাও দেখবেন না যে লেখা রয়েছে এখানে দক্ষ ডাকাত তৈরি করা হয়, এখানে দক্ষ চোর তৈরি করা হয়, এরকম থাকবে না। কারণ খারাপ মানুষ হতে বিশেষ কিছু লাগে না, খারাপ হলে কয়েক সেকেন্ডে খারাপ হয়ে যাওয়া যায়, কিন্তু ভালো হতে গেলে অনুশীলন লাগে। আমি আপনাকে যেই চিত্রটা তুলে ধরেছিলাম, এই যে কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথ 2.5 ঘন্টা লাগে, এখন এমন একটি প্লেন আবিষ্কার হচ্ছে যেই প্লেনটা কয়েক সেকেন্ডে নিয়ে চলে যাবে, কয়েক মিনিটে নিয়ে চলে যাবে, এত টাইম লাগবে না। গবেষণা বলছে ইউএসসি টু লন্ডন একটা ট্রেন চালু হচ্ছে, 2500 কিলোমিটার রাস্তা 18 মিনিটে যাবে। কেন ইমাজিন, চিন্তাই করা যায় না কি পৃথিবী আসছে। আজকে 2023 সালে বসে আমি কল্পনাই করতে পারবো না 2033 সাল কি আসছে। বিষয় হচ্ছে আমি আপনাকে এটা বোঝাবার চেষ্টা করছি, আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনাদের সন্তানরা আছে, আর এখানে যারা মায়েরা বসে রয়েছেন, আমি কি আমার সন্তানকে একটা উপযুক্ত মানুষ তৈরি করে যাচ্ছি যে আগামী পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার মতন একটা জায়গা রাখে? যদি না করি, আজকে থেকে চিন্তা করতে হবে আমার একটা ইউটার্নের। আর এই বেগম রোকেয়া গার্লস একাডেমি কিন্তু সেই জায়গাগুলো পরতে ধরে রাখার চেষ্টা করছে। আমরা যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আমরা ভারতবর্ষের লিটারেসি সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 87%, আর একটি গবেষণা জানায় 82% যেই শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ 82% যেই শিক্ষা গ্রহণ করে ওটা কোনো কাজে লাগে না।
ওরা ওরা যায় চলে আসে। 5% থাকে যাদের শিক্ষাটা কাজে লাগে, তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর এইসব হয়ে তারা দেশটাকে চালায়। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ওই জায়গাটা, ওই 5%-এর মধ্যে ঢুকছি তো? বেগম রোকেয়া গার্লস একাডেমির যেই সিস্টেম, যেই ক্রাইটেরিয়া, পরিচালনা, এরা আসলে ওই দিক লক্ষ্য রেখে করা হয়েছে। আমি মনিরুল ইসলাম স্যারের কথা একটু বলি। উনি চাইলে আরো অন্য কিছু করতে পারতেন, আরো অন্য দোকান করতে পারতেন, ব্যবসা করতেন, মার্বেলের দোকান করতেন, বা টিউশনটাকে আরো বাড়াতেন। কিন্তু একটা মিশন করবার পেছনেই যে আবেগ থাকে, যেই অনুভূতি থাকে, সেইটা কখনো চিন্তা করা যাবে না, যেটা উনি করেছেন। ওনার বই আপনারা জানেন, 5টা বই লিখেছেন এখন পর্যন্ত মনিরুল ইসলাম। উপন্যাস রয়েছে, কবিতার বই রয়েছে, এবং পরতে পরতে যার শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আমি বিশ্বাস করি এরকম একটা মানুষের হাতে যখন এরকম একটি প্রতিষ্ঠান চলছে, এখানকার প্রতিষ্ঠানের যেই মেয়েগুলো রয়েছে তারা আগামী পৃথিবীর অনেক বড় মানুষ হবে। আমি কথা শেষ করব, কিন্তু এটুকু বলে শেষ করি, আপনারা জানবেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সমকামিতাকে বৈধ করে দিয়েছে, পরকীয়াকে বৈধ করে দিয়েছে, তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে বৈধ করে দিয়েছে। কিছুদিন পরে বলবে যাও ডিভোর্সও বৈধ, ওই খোরপোশ বলে কিছু থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, একটি মানুষের সাথে আরেকটা মানুষের ভালোবাসা ততক্ষণ পর্যন্ত টেকে যতক্ষণ পর্যন্ত একে অন্যকে হারানোর ভয় থাকে। কোনোদিন যদি কোনো হাজবেন্ড একবার মনে করে ফেলে, এই যে ছোট ছোট আমাদের মায়েরা যারা রয়েছে, বা এই প্রজন্মের মেয়েদের কথা বাদ দিয়ে এখনকার মেয়েরা যারা পড়ছে তাদের কথা বলছি, এরা যখন বড় হবে, একটা ছেলে যদি একবার মনে করে ওকে খেতে দিই বলে খেতে পায়, ও যাবে কোথায়? ওকে মারি ধরি যাই করি, ও তো আবার আসবে। এখন বিষয় হচ্ছে চারিদিকে এই জিনিসটা চলছে। আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষকে হারানোর ভয় রাখতে হবে। ও যখন সুন্দর হবে, নিজের ক্যাপাসিটি থাকবে, নিজের আইডেন্টিটি তৈরি করবে, তখন দেখবে ওকে কথা বলতে গেলে অনেক সমীহ করে কথা বলতে হবে। সিনারিওটা এখন এরকম, শ্বশুর বাড়ি যাচ্ছে, গিয়ে কিছুদিন সংসার করছে, ওই 11, 12, 9, 10-এ পড়ছে, বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে একদিন স্বামী স্ত্রী ঝগড়া করে মারামারি করছে, স্বামী বলছে এই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন মেয়ে কাঁদতে কাঁদতে একটা ব্যাগ গুছিয়ে বাড়ি চলে এলো, মাকে এসে সব বলছে, মা এরকম বিশাল মারে, আমাকে গঞ্জনা দেয়, আমার বলছে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তো আমি বাড়ি চলে এলাম। মা বলছে দাঁড়া, তোর বাবা বাড়ি আসুক, রাতে কি বলে দেখি। বাবা বাড়ি এসে বলছে, বলে মা কি করবি, মেয়েদের জীবন এরকম সহ্য করতে হয়, তুই এক কাজ কর, গুছিয়ে টুচিয়ে সকালবেলা বাড়ি যা। ও সকালবেলা উঠে মাঝ রাস্তায় এসে চিন্তা করে, স্বামীও বলছে বাড়ি যা, বাবাও বলছে বাড়ি যা, আমি যাবো কোথায়? যাবো কোথায়? ওই যে নারী 12 বছর সংসারে কাটায়, কার জন্য কাটাচ্ছে? যে কিচেনে অর্থাৎ রান্নাঘরে কাটায়, কার জন্য কাটাচ্ছে? আমি সেলফ আইডেন্টিটির কথা বলছি। কিচ্ছু না হলে সন্তানকে এমন সুন্দরভাবে এখান থেকে তৈরি করে, যখন এইচএস দিয়ে বেরোবে, তারা অন্তত একটা সুন্দর শাড়ি টাড়ি পরে একটা স্কুলে চাকরি করতে যাবে, কোথাও একটা এলিজিবল থাকবে কাজ করবার জন্য, নিজে একটা হোম টিউশন সেন্টার করে দিতে পারবে। যা ইচ্ছা তারা যেন পারে, এই সেলফ আইডেন্টিটি যেন তৈরি হয়। আমি মনিরুল ইসলাম ভাইয়ের সাথে বসেছি, তার ক্রাইটেরিয়া দেখেছি, কথা শুনেছি। এত সুন্দর স্বপ্ন নিয়ে একটা বিষয় তৈরি হচ্ছে। আমার মনে হয় যদি আমরা সবাই মিলে এটার সাথে থাকি, একটা দারুণ জায়গা যাবে। আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। যে যত বড় স্বপ্ন দেখে, সে তত বড় স্বপ্নের অধিকার, সাফল্যের অধিকারী হয়। তাই স্বপ্ন দেখবেন। আর বাবা মারা যারা রয়েছেন, আমি সব জায়গায় এক কথা বলি, যে বাবা মায়েরাই বলছিলেন না যে আপনার সন্তানকে শিক্ষা দেবেন, মোটিভেশন দিবেন, আপনার সন্তানকে ভালো হতে বলবেন। এইটা বিষয় হচ্ছে যে কিভাবে বলবো। আমি বলি কি, সব সময় দোয়া করবেন সন্তানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বাবা মায়ের দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা সন্তানের সবচেয়ে কাজে লাগে। তাই প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন সন্তানের জন্য। আর কখনো সন্তানকে বদদোয়া দেবেন না, ভুল করেও না। গরু চড়াস, ছাগল চড়াস, তোর দ্বারা কিচ্ছু হবে না, না ফেল করলে বিয়ে দিয়ে দেব। আত্মবিশ্বাসের 12টা আমরা বাজিয়ে দিই তাদের। আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরও বলি, শোন না, তুই ছাড়, তুই পারবি না। কিছু একটা করতে গেলে, আরে ওকে দিয়ে করাচ্ছিস কেন, ওকে সরা না। মানে ও বুঝে যাচ্ছে যে আমার দ্বারা তো কিছু হয় না। আরে কিছু একটা কাজ করতে যাচ্ছে, ওকে পাঠালি, যা তুই পারবি না। ও ছোট থেকে বড় হয় প্রতিদিন ওই পারবি না শুনতে শুনতে। আবার একটা সময় পরে গিয়ে আমরা চাই আমার বাচ্চা বিরাট হনু হয়ে যাক।
এরকম জীবনেও হয় না, দুটো জিনিস সমানভাবে চলে না। তাই বাচ্চাদেরকে রেসপেক্ট করতে হবে। আমি আর আপনি যেই বয়সের, আমাদের যদি একটা ব্যক্তিত্ব থাকে, একটি 5, 6, 7, 8 এর বাচ্চার একটা ব্যক্তিত্ব আছে, একটা মন আছে, চিন্তা ভাবনা আছে, ওদের আত্মসম্মান আছে, সেভাবে কথা বলবেন। বেগম রোকেয়া গার্লস একাডেমির যারা বাচ্চারা রয়েছে, তাদের বাচ্চার আদব কায়দা, অর্থাৎ কথা বলা, তাকানো, হাঁটা চলা, স্মার্টনেস, অ্যাটিটিউড, এইগুলো চেঞ্জ হবে এখানকার যে ক্রাইটেরিয়া। আমি বিশ্বাস করি সেই দিন ইসলাম কমিউনিটি, মুসলিম কমিউনিটিটা আরো সুন্দর হবে, যেদিন ইউরোপ মহাদেশের একটি লোক এখানে আসবে আর এখানকার একটি ছেলে বা একটি মেয়েকে দেখে ওখানে ফিরে গিয়ে বলবে যে ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি হ্যাজ বিন চেঞ্জিং, বদলে যাচ্ছে তারা, ওরা পাগল হয়ে যাবে। বাহ, এরকম হয় নাকি? তো চাইলেই করা যায়। পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই, পৃথিবীতে চাইলেই কিছু করা যায়। আজকে আপনি যা বসে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটো হাত, দুটো পা, একটা সুস্থ শরীর, একটা ব্রেন দিয়েছে, এটাকে কাজে লাগিয়ে পৃথিবী মাত করে দিচ্ছে সারা পৃথিবী। আমি আর আপনি এখানে বসে রয়েছি, এখন আমার আর আপনার মতন বয়সের একটি ছেলে ব্যাঙ্গালোরের 7তলা অফিসে বসে গবেষণা করছে, ও নতুন একটা কিছু আবিষ্কার করছে যে আগামী দিনে গিনেস বুক অফ রেকর্ডে তার নাম উঠবে। লস অ্যাঞ্জেলেসে একটি মেয়ে বসে গবেষণা করছে, ও দেখে দিচ্ছে যে ক্যান্সারের ওষুধটা কিভাবে আবিষ্কার হয়, ওর চিন্তাধারা এরকম। আর আমরা একটু পরে গিয়ে খেয়ে ঘুমিয়ে যাব, আবার উঠবো, আবার খেয়ে ঘুমিয়ে যাব। বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, ওই কোয়ালিটিটাকে আমরা যেন ব্যবহার করি। এখনো সময় আছে, এভাবেও ফিরে আসা যায়। তাই চেষ্টা করবেন 24 ঘন্টার যে 86,400 সেকেন্ডে চিন্তা করবেন। মিনিট হতে অনেক সময় লাগে, 1, 2, 3, 4 করে 60টা সেকেন্ড আসে, তারপরে 1 মিনিট হয়। এই 60 সেকেন্ডে অনেক কিছু করা যায়। উসাইন বোল্ট 9.90 সেকেন্ডে সে কি করেছে? পৃথিবীর সবচেয়ে সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, একটা ব্র্যান্ড এন্ডোর্স করে, অর্থাৎ বিজ্ঞাপন করে, আর এত কোটি টাকা নেয় যে এই বাদুড়িয়া অঞ্চলে যত মানুষ আছে সারা জীবন খেয়ে পড়ে বেঁচে যাবে, আর কাজ করতে হবে না। তাহলে বিষয় হচ্ছে যে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমাকে শ্রেষ্ঠ কিছু কাজ করতে হবে। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য শুরু করতে হয়। যে শুরুটা মনিরুল ইসলাম স্যার এখান থেকে শুরু করেছে, আমি তাকে সম্মান করে বলছি যে যার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা আগামী দিনে থাকুক। আপনারা সন্তানের জন্য দোয়া করবেন। আর আমাদের সুপার স্যার আছে, হাশেমিয়া একাডেমির, ইন্টারন্যাশনাল একাডেমির সুপার স্যার, উনি একটি দারুণ কথা বলেন যে বাবা মার পরে বোধহয় সবচেয়ে বেশি ভালো চায় শিক্ষকরা। ডেফিনেটলি আমার মনে হয় তাই, যে শিক্ষকদের কাছে যারা এখানে রেখে গিয়েছেন, এত চিন্তা করার দরকার নেই এখানে ভালো আছে কিনা, খারাপ আছে কিনা, তার শরীর খারাপ করছে কিনা। আচ্ছা, মাইকও চাইছে যে এবার আমি নামি। বিষয়টা হচ্ছে এরকম যে দোয়া করবেন অনেক বেশি, দেখবেন আপনার সন্তান একটা দারুণ জায়গায় যাচ্ছে। বাবা মায়ের জন্য নেক সন্তান কি, এটা আপনাকে আমার আর বলে দিতে হবে না। আমার মনে হয় যে এত দোয়া করবেন তাদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতটা তাদের প্রতি চলে আসবে, একটা সুন্দর জাতি গঠন হবে। আর আগামী 5 বছর পরে, 10 বছর পরে, আমি খুব ব্যক্তিগত স্তরে এটা বিশ্বাস করি কি, এই মনিরুল স্যারকে দেখা করতে গেলে একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। এই মঞ্চে বসার জন্য আরো অনেক বড় বড় লোক আসবে, এইখানে জায়গা দেওয়া যাবে না, বিরাট জায়গা তৈরি হবে 5 বছর পরে বেগম রোকেয়া গার্লস একাডেমির। এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানচিত্রে একটা দারুণ জায়গা নেবে। আর স্বপ্ন দেখাবেন সবাইকে। আমি সব সময় বলি, আমি নিজে স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্নবাজ মানুষ। আর স্বপ্ন দেখাবেন, মঞ্জিল দেখতে হবে, যে তার জায়গা দেখতে পায় না, কোথায় যাবে দেখতে পায় না, সে কোন দিকে ছুটবে। সুতরাং মঞ্জিল দেখতে হবে। আপনি মঞ্জিলকে ভুলাकर जिया तो क्या जिया, अपनी मंजिल को भुलाकर जिया तो क्या जिया, है दम तुझमें तू उसे पाकर दिखा, लिख ले खून से अपनी कामयाबी की कहानी और बोल दो उस किस्मत को, दम है तो मिटा के दिखा। अस्सलाम वालेकुम।